প্রধান সমস্যা তিনটি: ক্যাপিটাল, মার্কেট এবং টেকনোলজি। প্রথমত ক্যাপিটাল। অনেক মহিলা ব্যবসা শুরু করতে চান কিন্তু প্রাথমিক মূলধন নেই। ব্যাংক ঋণের জন্য কোলাটেরাল, পেপারওয়ার্ক এবং নানা প্রশাসনিক জটিলতার কারণে তারা পিছিয়ে পড়ছেন। তাই আমি সরকারের কাছে জানতে চাই, মহিলা উদ্যোক্তাদের জন্য ঋণ দেওয়া হচ্ছে, আর কত শতাংশ বাস্তবে নতুন ব্যবসা তৈরি করতে যাচ্ছে এবং কত শতাংশ এক্সিস্টিং অ্যাক্টিভিটিতে সীমাবদ্ধ থাকছে। দ্বিতীয়ত মার্কেট। একজন মহিলা যদি বালু, আচার, মশলা, বাঁশের সামগ্রী বা হস্ততাঁত শিল্প তৈরি করেন, তাহলে তার উৎপাদন করলেই হবে না। সে কিনবে কোথায়, কোথায় বিক্রি করবেন, কিভাবে অনলাইন মার্কেটিংয়ে পৌঁছাবেন? সরকার যদি মহিলা উদ্যোক্তাকে 50,000 বা 1 লক্ষ টাকা ঋণ দেয়, কিন্তু তার উৎপাদিত পণ্যের বাজার তৈরি না করতে পারলে, তাহলে সেই ঋণ এক সময় তার কাঁধে বোঝা হয়ে দাঁড়াবে। তাই আমি প্রস্তাব করছি, গভর্নমেন্ট প্রকিউরমেন্ট পলিসিতে এসএইচজি ও মহিলা উদ্যোক্তাদের জন্য নির্দিষ্ট সুযোগ রাখা হোক। সরকারি দপ্তর, স্কুল, কলেজ, হাসপাতাল, পর্যটন দপ্তর এবং বিভিন্ন সরকারি অনুষ্ঠানে যে সমস্ত পণ্য কেনা হয়, তার একটি নির্দিষ্ট অংশ যোগ্য মহিলা উদ্যোক্তা ও এসএইচজির কাছ থেকে কেনার ব্যবস্থা করা হোক। তৃতীয়ত টেকনোলজি। আজকের দিনে শুধু হাতে তৈরি বালু পণ্য থাকলেই ব্যবসা সফল হয় না। প্যাকেজিং, ব্র্যান্ডিং, ডিজিটাল পেমেন্ট, ই-কমার্স, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং অনলাইন ডেলিভারি, এসবের সঙ্গে মহিলা উদ্যোক্তাদের যুক্ত করতে হবে। আমি চাইছি প্রতিটি জেলায় ওমেন এন্টারপ্রেনিউরশিপ ফ্যাসিলিটেশন সেন্টার তৈরি করার হোক, যেখানে মহিলা উদ্যোক্তারা ট্রেনিং, ব্যাংক লিঙ্কেজ, জিএসটি, অ্যাকাউন্টিং, অ্যাসিস্ট্যান্ট, প্যাকেজিং, ব্র্যান্ডিং এবং ডিজিটাল মার্কেটিংয়ের সহায়তা পাবেন। মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, রাজ্যের নিজস্ব সম্পদ ও সম্ভাবনা রয়েছে। রাবার, ব্যাম্বু, পাইনাপেল, জ্যাকফ্রুট, টি, হ্যান্ডলুম, হ্যান্ডিক্রাফটস, ফুড প্রসেসিং এবং ট্যুরিজম। এই প্রতিটি ক্ষেত্রে হাজার হাজার মহিলা উদ্যোক্তা তৈরি করা সম্ভব। উদাহরণস্বরূপ, আমরা যে ত্রিপুরা পাইনাপেল এবং ব্যাম্বুকে শুধু র মেটেরিয়ালস হিসেবে বাইরে পাঠাই, তাহলে ভ্যালু এডিশন এর বড় অংশ অন্য রাজ্যে চলে যায়। কিন্তু সেই পাইনাপেল থেকে জুস, জ্যাম, স্কোয়াশ, ব্রেড, ফ্রুইট তৈরি করা এবং ব্যাম্বু থেকে ফার্নিচার, হ্যান্ডিক্রাফটস এবং মডার্ন ফ্যাসিলিটেশন প্রোডাক্ট তৈরি করে যদি আমাদের মহিলা উদ্যোক্তারা বাজারজাত করতে পারেন, তাহলে এই পণ্য থেকে অনেক বেশি ইনকাম এবং এমপ্লয়মেন্ট সৃষ্টি হবে। আমি জানতে চাই, কতগুলি এসএইচজি গ্রুপ আজও সক্রিয়, কতগুলি এসএইচজি নিজেদের পায়ে দাঁড়িয়েছে, কতজন মহিলা নিয়মিত ইনকাম করছে, কতজন মহিলা নতুন কর্মসংস্থান তৈরি করেছে, গত 5 বছরে মহিলা উদ্যোক্তাদের আয় বাস্তবে কতটা বৃদ্ধি পেয়েছে। আমাদের হিসাব হওয়া উচিত নাম্বার অফ বেনিফিশিয়ারিজ দিয়ে নয়, নাম্বার অফ সাস্টেনেবল ওমেন লেড এন্টারপ্রেনিউরশিপ দিয়ে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, ঋণ নয়, সম্পূর্ণ ইকোনমি সিস্টেম। মহিলা উদ্যোক্তাকে শুধু লোন দিলে হবে না, তার দরকার ট্রেনিং, ক্রেডিট, টেকনোলজি, র মেটেরিয়ালস, প্রোডাকশন, প্যাকেজিং, ব্র্যান্ডিং, মার্কেট, ডিজিটাল প্ল্যাটফর্ম। এর সম্পূর্ণ ভ্যালু চেইন তৈরি করতে হবে। আমি সরকারের কাছে দাবি রাখছি, ত্রিপুরা ওমেন্স এন্টারপ্রেনিউরশিপ মিশন নামে একটি দীর্ঘমেয়াদী কর্মসূচি গ্রহণ করা হোক। এর অধীনে প্রতিটি জেলায় ওমেন এন্টারপ্রেনিউরশিপ সেন্টার, মহিলা উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে লো ইন্টারেস্ট লোন, কোলাটেরাল ফ্রি ক্রেডিট গ্যারান্টি ব্যবস্থা, বিশেষ স্টার্টআপ, আধুনিক স্কিল ডেভেলপমেন্ট, প্যাকেজিং, ব্র্যান্ডিং, সাপোর্টিং, ই-কমার্স, ডিজিটাল মার্কেটিং ট্রেনিং। সরকারি ক্রয়ে মহিলাদের উদ্যোক্তার জন্য পারফরমেন্স দেওয়া। ডিস্ট্রিক্ট লেভেল
কমন প্রোডাকশন ও প্রসেসিং সেন্টার এবং সর্বোপরি উৎপাদিত পণ্যের অ্যাসুরেন্স মার্কেটিং লিঙ্কেজ নিশ্চিত করা, মহিলা উদ্যোক্তাদের জন্য একটি বিশেষ ফান্ড ব্যবস্থা করা। আমি আরো একটি নির্দিষ্ট প্রস্তাব রাখতে চাই, রাজ্যে ওমেন এন্টারপ্রেনারশিপ ফান্ড তৈরি করা হোক। যে মহিলা নতুন ব্যবস্থা শুরু করতে চায় তাকে শুধু ব্যাংকের দরজা দাঁড়িয়ে দায়িত্ব শেষ করা যাবে না, সরকারকে হ্যান্ডলিং করতে হবে। প্রজেক্ট প্রিপারেশন থেকে লোন, ট্রেনিং, প্রোডাকশন এর মার্কেটিং এর ব্যবস্থা করতে হবে। বিশেষ করে গ্রামীণ এলাকা, দরিদ্র পরিবার, সিঙ্গেল ওমেন, ইয়ং ওমেন এন্টারপ্রেনার এবং প্রথম প্রজন্মের মহিলা উদ্যোক্তাকে অগ্রাধিকার দেওয়া উচিত। মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, আমি আজকের প্রস্তাবকে সমর্থন করছি, কিন্তু সরকারের কাছে আমার আবেদন, এই প্রস্তাব যেন শুধু একটি রাজনৈতিক রেজুলেশন হয়ে না থাকে। নারী আমরা সুরক্ষা বেনিফিশিয়ারি হিসেবে দেখতে চাই না। আমরা চাই ওমেন অ্যান্ড এন্টারপ্রেনার, ওমেন অ্যাজ প্রডিউসার, ওমেন অ্যাজ এমপ্লয়ার অ্যান্ড ওমেন অ্যাজ ইকোনমিক ডিসিশন মেকার। ত্রিপুরার মহিলারা দয়া চায় না, তারা সুযোগ চায়। তাদের হাতে শুধু রেলের টাকা তুলে দিলে হবে না, সুযোগ, বাজার, প্রযুক্তি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিতে হবে। আর সরকার যদি সত্যি নারী স্বাবলম্বিতার কথা বলে, তাহলে আমি দাবি করছি আগামী বাজেটে মহিলা উদ্যোক্তাদের জন্য নির্দিষ্ট অর্থ বরাদ্দ, নির্দিষ্ট কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা এবং প্রতিটি বছর বিধানসভায় আউটকাম রিপোর্ট পেশ করা হোক। তাহলে আজকের এই বেসরকারি প্রস্তাব বাস্তব অর্থে ত্রিপুরা মহিলাদের অর্থনৈতিক মুক্তির একটি কার্যকর পদক্ষেপ পরিণত হবে। তার জন্য আমি এই প্রস্তাবকে সমর্থন জানিয়ে মাননীয় বিধায়ক মহোদয় যে প্রস্তাব এনেছেন, আমি তাকে সমর্থন করে আমার আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় মন্ত্রীকে এই ব্যাপারে বলার জন্য। মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, এই বিষয়ের উপর আমি একটু আলোচনা করতে চাই। আচ্ছা, যদিও আমি ওইভাবে প্রস্তুত না, তারপরেও মাননীয় বিধায়ক গোপাল চন্দ্র রায় এবং মাননীয় বিধায়ক সুদীপ সরকার যে বিষয়ের উপর বক্তব্য রেখেছেন, আমাদের প্রাইভেট মেম্বার্স রেজুলিউশন যেটা বিধায়িকা শ্রীমতী অন্তরা দেব সরকার এনেছেন, তাকে সমর্থন করে আমাদের বিধায়িকা শ্রীমতী অন্তরা সরকার দেব যে প্রস্তাবটি এনেছেন, নারী স্বনির্ভরতা, পারিবারিক অর্থনীতি উন্নত করার লক্ষ্যে ত্রিপুরার মহিলা উদ্যোক্তা উন্নয়ন প্রকল্প সম্প্রসারণের জন্য ত্রিপুরার সরকার উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুন। এই প্রস্তাবকে আমি সর্বান্তকরণে সমর্থন করে আমার বক্তব্য আমি রাখতে চাইছি। আমাদের সরকার, সেটা ভারত সরকারই হোক, আমাদের রাজ্য সরকারই হোক, দেশ এবং রাজ্য চাইছে এই দেশের মহিলারা এগিয়ে আসুক। যেটা গোপালবাবু বলতে চেয়েছিলেন যে স্বামী বিবেকানন্দের কথা, স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে বার্ড ক্যানট ফ্লাই উইথ এ সিঙ্গেল উইং, অর্থাৎ একটি পাখি শুধুমাত্র একটি ডানার উপর ভর করে উঠতে পারে না, তার দুটো পাখার প্রয়োজন হয়। ঠিক তেমনি এই সমাজ নারী এবং পুরুষকে নিয়ে এগিয়ে যায়, যেখানে নারী এবং পুরুষের সমান অধিকার, সমান সুযোগ প্রয়োজন হয় এই সমাজকে এগিয়ে নিয়ে যেতে হলে। যেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাইছেন বিকশিত ভারত গড়তে, যেখানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2047কে সামনে রেখে বিকশিত ভারত যাত্রা, তার কর্মপদ্ধতি, তার যোজনা তিনি তৈরি করে গেছেন, সেখানে মহিলাদেরকে অগ্রাধিকার দিয়ে তিনি কাজ করছেন। আজকে পার্লামেন্টে নারী শক্তি অধিনিয়ম বিল যেটা আনা হয়েছে, যেটা পাশ করা হয়েছিল রাজ্যসভা এবং লোকসভায়, পরবর্তী সময়ে কিছু অ্যামেন্ডমেন্টের প্রয়োজন। তার জন্য লোকসভায় যখন বিলটি এসেছিল, যারা বিরোধিতা করেছিলেন সেটা কংগ্রেস এবং ইন্ডি জোট, INDI জোট, তারা এই বিলকে সমর্থন করেনি
তারা চায় না প্রকৃত অর্থে দেশের গণতান্ত্রিক যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনায় নারীরা সুযোগ পাক। দেশের প্রধানমন্ত্রী চাইছেন 33% রিজার্ভেশন হোক লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলোতে। এর অর্থ হলো নারীদেরকে প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়া, যেটা বারবার এই দেশের লোকসভা এবং রাজ্যসভায় পাশ হয়নি, কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেটা পাশ করিয়েছেন। কিছু কিছু অ্যামেন্ডমেন্টের প্রয়োজন ছিল, সেটা তারা হতে দেননি। আজকে এখানে যে আলোচনা চলছিল সেটা হলো যে মহিলাদেরকে অর্থনৈতিকভাবে স্বনির্ভর করা। তার জন্য গোপালবাবু কি বলেছেন? ভাতার কথা, 3000 টাকা বৃদ্ধি করা হোক। সেটা দিয়ে তো আত্মনির্ভর হয় না, ডিপেন্ডেন্সি বাড়ে। ওই ভাতার উপর ডিপেন্ডেন্সি বাড়ে। মহিলাদেরকে সত্যিকারের অর্থে যদি স্বনির্ভর করতে হয়, তাহলে সুদীপ বাবু কিছু প্রস্তাব রেখেছেন, যেগুলি রাজ্য সরকার এবং ভারত সরকার অলরেডি এগুলির উপর কাজ করছেন। আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আমাদের মহিলাদের জন্য কতখানি চিন্তা করছেন, সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে আজকে দ্রোণ দিদি, কৃষিক্ষেত্রে দ্রোণের ব্যবহার, তার এই দ্রোণ দিদি, দ্রোণের জন্য দিদিদেরকে সিলেক্ট করা হচ্ছে। আজকে দিদিরা দ্রোণ দিদি হিসেবে কাজ করছেন। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহিলাদেরকে কতখানি গুরুত্ব দেন। বিগত সরকারের সময় 15,000 সেলফ হেল্প গ্রুপ ছিল, খুব কঠিন ভাবে কায়ক ক্লেশে 15,000 করতে পেরেছিলেন। আজকে আমাদের সরকারের সময় 56,000 সেলফ হেল্প গ্রুপ রয়েছেন, যেখানে 4.5 লক্ষ দিদিরা কাজ করছেন সেলফ হেল্প গ্রুপে। কিছুক্ষণ আগে আমাদের মাননীয় মন্ত্রী সুধাংশু দাস বলেছেন তার এআইডিডি ডিপার্টমেন্টের মাধ্যমে কিভাবে সেলফ হেল্প গ্রুপের মহিলাদেরকে সুযোগ করে দেওয়া হচ্ছে, যারা মহিলারা হাঁস, মুরগি, শূকর প্রতিপালন করে, মৎস্য চাষ করে আত্মনির্ভর হওয়ার সুযোগ। আজকে জনজাতি অংশের মহিলারা শূকর প্রতিপালন করে, হাঁস মুরগি প্রতিপালন করে, ছাগল প্রতিপালন করে, গরু, কিষাণ সম্মান নিধি যেমন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিচ্ছেন কিষাণদের সম্মান করার জন্য, আজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পশুপালন নিধি চালু করেছেন। গ্রামের মহিলারা যদি যারা পশুপালন করেন তাদেরকেও বছরে 12,000 টাকা পশুপালন নিধি আমাদের রাজ্য সরকার সেটা চালু করছেন। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন যে এই রাজ্যের মহিলারা এগিয়ে আসুক। তার জন্য আজকে চাকরিতে, সরকারি চাকরিতে 33% রিজার্ভেশন। অর্থ কি? যে মহিলারা যেন এই প্রতিযোগিতায় পিছিয়ে না পড়ে, তার জন্য অন্তত পক্ষে একটা রিজার্ভেশন করে মহিলাদেরকে আত্মনির্ভর করার সুযোগ দেওয়া হয়। একটাই লক্ষ্য, মহিলাদেরকে আত্মনির্ভর করা। একটাই লক্ষ্য, মহিলাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া। কারণ আমরা বিশ্বাস করি যে একজন মা যখন এগিয়ে যায়, শুধু তার পরিবার নয়, গোটা সমাজ, গোটা রাজ্য, গোটা দেশ এগিয়ে যায়। তাই মহিলাদেরকে আত্মনির্ভর করার জন্য রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার নিরন্তর কাজ করে যাচ্ছে। আজকে আমাদের মাননীয় বিধায়ক যে কথাগুলি বলেছেন, সুদীপ বাবু যে কথা বলেছেন, যে এন্টারপ্রেনিয়রশিপের জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহিলাদেরকে আর্থিকভাবে স্বনির্ভর করার জন্য ব্যাংক লোন দেওয়ার কাজ করছেন এবং নিরন্তর এই কাজগুলি আমাদের ক্যাবিনেটের যারা সম্মানীয় মন্ত্রীগণ আছেন তারা এই একই লাইনে তারা কাজ করছেন। কি বলবো, কৃষি মন্ত্রী থেকে শুরু করে আমাদের এআরডিডি মিনিস্টার, ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার, প্রত্যেকেই একই লক্ষ্যকে সামনে রেখে কাজ করছে। জাস্ট ফিউ মিনিটস। তো আমার বক্তব্য হলো যে শুধু এন্টারপ্রেনিয়রশিপ কে শুধু মতো এনকারেজ করা নয়, এন্টারপ্রেনিয়রশিপ করতে গেলে যে ধরনের কাজগুলি, যে একই সঙ্গে যে যে পয়েন্টস গুলোতে কাজ করার দরকার, এগুলোকে উৎসাহিত করতে রাজ্য সরকার নিরন্তর কাজ করছেন। লক্ষ্য একটাই, মহিলাদেরকে আত্মনির্ভর করা, পাশাপাশি মহিলাদেরকে সুরক্ষা দেওয়া,
থেকে শুরু করে সবকিছুতে আমাদের সরকার অলরেডি কাজ করছেন। তাই আজকে আমাদের মাননীয় বিধায়ক শ্রীমতী অন্তরা সরকার দেব যেটা এনেছেন যে নারীর স্বনির্ভরতা এবং পারিবারিক অর্থনীতি উন্নত করার লক্ষ্যে মহিলা উদ্যোক্তা উন্নয়ন প্রকল্প সম্প্রসারণ, এই কাজ অলরেডি আমাদের সরকার করছে। এখানে আমাদের সরকার মহিলাদেরকে যেমন মহিলাদেরকে সুস্থ রাখা, একটা মা তখন সুস্থ থাকে, সুস্থ সন্তান প্রসব করে, মহিলাদেরকে মাতৃ পুষ্টি উপহার দিচ্ছেন, যে গর্ভবতী মায়েদের স্তন্যদানকারী মহিলাদেরকে অপুষ্টির সমস্যা থেকে দূর করার জন্য মাতৃ মৃত্যু কমাতে এই প্রকল্পের মাধ্যমে বাড়ি বাড়ি গর্ভবতী মায়েদেরকে কিট বিতরণ করা হয়। টিআইজিসি অর্থাৎ ত্রিপুরা ইনসেন্টিভ টু গার্ল চাইল্ড বিপিএল পরিবারের কন্যা সন্তানের জন্ম এবং কল্যাণ উৎসাহিত করতে এবং বাল্য বিবাহ রোধে মায়েদের আর্থিক সহায়তা প্রতি মাসে 300 টাকা পর্যন্ত নির্দিষ্ট অনুদান দেওয়া হচ্ছে। এসএইচজি দিদিদেরকে কিভাবে ঋণ সহায়তা করছে আমাদের সরকার, গ্রামীণ মহিলাদেরকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে স্বনির্ভর গোষ্ঠীগুলির মাধ্যমে 10 লক্ষ টাকা পর্যন্ত ব্যাংক ঋণ, রিভলভিং ফান্ড এবং জীবিকা সহায়তা অনুদান দেওয়া হয়। লাখপতি দিদি উদ্যোগ, দেশের প্রধানমন্ত্রী বলছেন যে ভারতবর্ষী দিদিরা লাখপতি দিদি, এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্ন যে আজকে দিদিদেরকে লাখপতি করা। স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত মহিলাদের বিভিন্ন জীবিকার ভিত্তিক কাজের মাধ্যম 2028-29 সালের মধ্যে বার্ষিক আয় অন্তত 1 লক্ষ টাকায় উন্নীত করার পরিকল্পনা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিয়েছেন। ওমেন এন্টারপ্রেনারশিপ পলিসি নারী উদ্যোক্তাদের ব্যবসায় উৎসাহিত করতে এবং বিশেষ করে গ্রামীণ ও স্বনির্ভর গোষ্ঠীর নারীদের জন্য নতুন নীতি ও সুযোগ তৈরি করা হয়েছে। মহিলাদের জন্য সামাজিক পেনশন, দুস্থ ও অসচ্ছল নারীদের জন্য বিভিন্ন সামাজিক সুরক্ষা পেনশন যেমন মহিলা গৃহকর্মী পেনশন ইত্যাদি আমাদের রাজ্যে চালু রয়েছে। তো এমন অনেক পলিসি ইতিমধ্যে রাজ্য সরকার অলরেডি নিয়েছেন যাতে করে এই রাজ্যের মহিলারা মাথা উঁচু করে বাঁচতে পারেন, স্বনির্ভর হতে পারেন, এন্টারপ্রেনিয়রশিপ চালু করে নিজেদেরকে আর্থিকভাবে স্বাবলম্বন করে তাদের পরিবারকে প্রতিপালন করতে পারেন। তার জন্য অলরেডি আমাদের সরকার, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং ওনার ক্যাবিনেট মিনিস্টার যারা রয়েছেন তাদের নিজস্ব দপ্তরের মাধ্যমে অলরেডি উদ্যোগ নিয়েছেন। এমন অনেক যোজনা রয়েছে যেখানে আলোচনা ইতিমধ্যে বিভিন্নভাবে হয়েছে। তো আমি আমাদের মাননীয় বিধায়িকা অন্তরা সরকার যে প্রস্তাবটি এনেছেন এটাকে সর্বান্তকরণে সমর্থন করে সরকার করছে আরো বেশি উদ্যোগ নেওয়ার জন্য, আরো বেশি যাতে আরো উদ্যোগ নেওয়া যায় সেই জন্য আমাদের সরকার নিরন্তর কাজ করছেন। এবং যে বিষয়গুলির উপর আমি একটুখানি আলোকপাত করতে চাইছি এগুলি কিন্তু এর আগে যে সরকার ছিল তার সরকারের সময়ে কিন্তু এই রাজ্যের মহিলারা বা মেয়েরা এর সুবিধাগুলি থেকে বঞ্চিত ছিল। আগে আমাদের রাজ্যের বিভিন্ন শিক্ষা দপ্তরের পরিচালিত বিদ্যালয়গুলিতে আগে শুধুমাত্র এসসি এসটি এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া বালিকাদের বাইসাইকেল দেওয়া হতো। আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর 2018-19 থেকে 2024-25 শিক্ষাবর্ষ পর্যন্ত 1,64,309 জন ছাত্রীকে বিনামূল্যে সাইকেল দেওয়া হয়। এখানে এসটি এসসি এবং শুধুমাত্র আর্থিকভাবে পিছিয়ে পড়া বর্গ নয়, প্রত্যেকটি মহিলা মেয়ে যারা দূরত্ব যেন তাদের শিক্ষার ক্ষেত্রে কোনো বাধা না দাঁড়ায়, তার জন্য তারা যেন ড্রপ আউট না হয়, তাদের শিক্ষিত করে তোলার জন্য, শিক্ষা সম্প্রসারণের জন্য, বালিকা শিক্ষাকে উৎসাহিত করার জন্য প্রত্যেকের জন্য বাইসাইকেল আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সেটা চালু করেছেন। মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনায় দ্বাদশ মান পরীক্ষা উত্তীর্ণ 140 জন মেধাবী ছাত্রীদের বিনামূল্যে স্কুটি প্রদান করা হচ্ছে। এর আগে এই রাজ্যের গার্ল স্টুডেন্টরা এটা স্বপ্ন দেখতে পেত না যে তাদেরকে ভালো রেজাল্ট করার জন্য তাদেরকে স্কুটি দেওয়া হয়। এটাই মানসিকতার পার্থক্য, দুটি সরকারের মধ্যে ডিফারেন্স এখানেই। রাজ্য সরকার স্নাতক এবং স্নাতকোত্তরে পাঠরত ছাত্রীদের ভর্তি ফিস, কলেজ উন্নয়ন ফিস এবং পরীক্ষা সংক্রান্ত সমস্ত ফিস মুকুব করে দিয়েছেন। অর্থাৎ আজকে আমাদের রাজ্যের স্ত্রী শিক্ষা সম্পূর্ণ অবৈতনিক। আগরতলা ওমেন্স কলেজকে রাজ্য সরকার মহিলা বিশ্ববিদ্যালয় হিসেবে উন্নীত করার সিদ্ধান্ত কার্যকরী করার লক্ষ্যে উদ্যোগ নিয়েছেন। এর আগে মহিলা বিশ্ববিদ্যালয় এই রাজ্যে হবে বা করা উচিত
এই চিন্তাটা পর্যন্ত আমরা করতে শুনিনি, কিন্তু আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি এডুকেশন শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী, তিনি কিন্তু সেই উদ্যোগ নিয়েছেন। পাশাপাশি টিআইটি কে ত্রিপুরা টেকনিক্যাল ইউনিভার্সিটিতে উন্নত করার সিদ্ধান্ত কার্যকরী করার লক্ষ্য নেওয়া হয়েছে। নতুন নলছড় সরকারি মহিলা সাধারণ ডিগ্রি কলেজ চলতি শিক্ষাবর্ষ থেকে চালু করা হয়েছে, মহিলা সাধারণ ডিগ্রি কলেজ। মাননীয় উচ্চশিক্ষা দপ্তরের মাননীয় মন্ত্রী কিশোর বর্মনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই রাজ্যের একজন মহিলা হিসাবে, একজন মা হিসাবে। কর্মজীবী মহিলাদের জন্য নিরাপদ ও সাশ্রয়ী আবাসনের ব্যবস্থা নিশ্চিত করতে রাজ্যে বর্তমানে 4টি সখী নিবাস অর্থাৎ ওয়ার্কিং ওমেন হোস্টেল কার্যকর হয়েছে। মাননীয় মন্ত্রী টিঙ্কু রায়কে অসংখ্য ধন্যবাদ। মহিলাদের জন্য এভাবে আলাদা করে চিন্তা করার যে চিন্তা আপনি করেছেন এবং তাকে বাস্তবায়িত করছেন, তার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। পাশাপাশি কর্মজীবী মহিলাদের আবাসন সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে প্রায় 114 কোটি টাকা ব্যয়ে 10টি ওয়ার্কিং উইমেন হোস্টেল নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। কি বলবেন এই রাজ্যের মহিলারা কিভাবে এগিয়ে চলছে এবং বর্তমান সরকার এই মহিলাদেরকে এগিয়ে নেওয়ার জন্য কি সংকল্প নিয়েছে, এই যোজনাগুলি থেকে আমরা পরিষ্কার হতে পারি। এসব হোস্টেলে আবাসনের পাশাপাশি বিভিন্ন আধুনিক ও প্রয়োজনীয় সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে। রাজ্যে মহিলাদের সুরক্ষার বিষয়টিকে প্রাধান্য দিয়ে প্রতিটি জেলায় পুলিশ মহিলা থানা স্থাপন করা হয়েছে। রাজ্যে বর্তমানে 9টি মহিলা পুলিশ থানা চালু হয়েছে। এটাই আমি বলতে চেয়েছিলাম যে মহিলাদের শুধুমাত্র কর্মোপযোগী করে তোলা নয়, শুধু এন্টারপ্রেনিয়রশিপ করে তোলা নয়, শুধু সেলফ হেল্প গ্রুপ চালু করা নয়, মহিলাদের সুরক্ষা দেওয়া সরকারের যেমন দায়িত্ব, বর্তমান সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু সেই দিশায় কাজ করছেন এবং নতুন 9টি মহিলা থানা বিভিন্ন ডিস্ট্রিক্টে তিনি চালু করেছেন। রাজ্যের প্রধান হাসপাতাল তথা জিবিপি হাসপাতালে 100 শয্যা বিশিষ্ট মা ও শিশু ইউনিট নির্মাণ করা হচ্ছে। মহিলাদের সুবিধার জন্য পিঙ্ক টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। এমনকি আজকে আগরতলা শহর এবং আমাদের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে আমরা কিন্তু পিঙ্ক টয়লেট দেখতে পাই, যেখানে মহিলাদের সুবিধার কথা চিন্তা করা হয়েছে। এমনকি আমাদের এই বিধানসভা ভবনে, এই বিধানসভায় আমাদের তৎকালীন যিনি অধ্যক্ষ ছিলেন স্বর্গীয় শ্রী বিশ্ববন্ধু সেন, এখানে মায়েদের সন্তানের কথা চিন্তা করে যারা বিধায়িকা যারা তাদের সন্তান যাতে সুস্থ সুন্দর থাকতে পারে তাদের জন্য আলাদা করে একটা বেবি রুম করা হয়েছিল। কিভাবে এই সরকার মহিলাদের প্রত্যেকটি বিষয়ে মহিলাদের জন্য চিন্তা করেন। বাল্য বিবাহ ও পণ প্রথা রোধে অন্তঃদয় পরিবার কন্যার বিবাহে মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনার মাধ্যমে 50,000 টাকা আর্থিক অনুদান দেওয়া হচ্ছে। গত 25-26 অর্থ বছরে মোট 45 জনকে এই স্কিমের আওতায় সহায়তা করা হয়েছে। মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনার আওতায় অন্তঃদয় পরিবারের 1 এপ্রিল 2025 এবং তারপরে জন্মগ্রহণকারী কন্যা শিশুর নামে 50,000 টাকার ফিক্সড ডিপোজিট প্রদান করা হচ্ছে, যা 18 বছর পূর্ণ হওয়ার আগে ভাঙানো যাবে না। এ পর্যন্ত 105 জন কন্যা শিশুর নামে ফিক্সড ডিপোজিট প্রদান করা হয়েছে। বর্তমানে 4,95,000 গ্রামীণ মহিলা 55,000-এরও বেশি স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়েছেন। ইতিমধ্যে 1,08,000-এরও বেশি মহিলা লাখপতি দিদি হিসাবে আত্মপ্রকাশ করেছেন। রিয়েল এন্টারপ্রেনিয়রশিপ যদি কেউ করতে পারছেন সেটা হচ্ছে আমাদের স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত দিদিরা। সরকারি মার্কেট স্টল বন্টনের ক্ষেত্রে 50% রিজার্ভেশন করা হয়েছে মহিলা ব্যবসায়ীদের জন্য। এবং সবচেয়ে বড় কথা যেটা, এতদিন বেশিরভাগ ক্ষেত্রে পরিবার যখন কোনো সম্পদ ক্রয় করে জেনারেলি আমরা দেখেছিলাম পরিবারের কর্তার নামে হয় রেজিস্ট্রি, কিন্তু আজকে সমাজ পাল্টাচ্ছে। আজকে পরিবারের মহিলাদের নামও জমি ক্রয় করা হচ্ছে, রেজিস্ট্রি হচ্ছে মহিলাদের নামে। সেই ক্ষেত্রে আমাদের সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা যখন কোনো মহিলা কোনো জমি ক্রয় করছেন তার জন্য স্টাম্প ডিউটি 1% লেস করা হয়েছে। এর চেয়ে বড় সুযোগ একজন মহিলার জন্য আর কোন সরকার এভাবে ভেবেছেন এর আগে আমার জানা নেই। যাই হোক, আমি আজকের এই যে আমাদের যে বিষয়টি এসেছিল সেই বিষয়ে এর আগে আমাদের বিধায়িকা যিনি
এই প্রাইভেট মেম্বার্স রেজলিউশন এনেছেন, তিনি বিস্তারিত আলোচনা করেছেন এবং আমার মনে হয়েছিল যে তিনি যেদিন থেকে বিধায়ক হিসাবে এখানে পা রেখেছেন, আজকের যে তিনি যেভাবে প্রাইভেট মেম্বার্স নিয়ে আলোচনা করেন, ইজ দ্য বেস্ট ডিসকাশন অন হার পার্ট। আমি তাকে সমর্থন জানিয়ে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তারপরেও মাননীয় বিধায়কগণ যারা বলেছেন, বিশেষ করে সুদীপ বাবু যেটা বলেছেন, অত্যন্ত সুন্দর প্রস্তাব। এই প্রস্তাবে সরকার অলরেডি কাজ করছেন যাতে আরো সুন্দরভাবে আমাদের সরকার মহিলাদের কথা চিন্তা করেন। সেজন্য আমি রাজ্য সরকারকে আবারও সে বিষয়ে অনুরোধ রাখবো এবং আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো যে 8 বছরের সরকার যেভাবে মহিলাদের কথা চিন্তা করেছেন, 25 বছরের সরকার কিন্তু এই জায়গায় সেইভাবে করতে পারেননি বা ব্যর্থ হয়েছেন। যাই হোক, আজকে সবাই আলোচনা করেছেন, প্রত্যেকেই চান তার ঘরের মেয়ে, তার ঘরের মা, তার ঘরের স্ত্রী স্বনির্ভর হোক। এটাই শুভ সংবাদ এবং এটা শুভ উদ্যোগ। এই উদ্যোগকে আসুন আমরা সকলে মিলে আমরা একটা জায়গায় নিয়ে যাই, একটা উচ্চতায় নিয়ে যাই। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সহ দেশের মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি মহিলাদের কথা এইভাবে চিন্তা করার জন্য। অসংখ্য ধন্যবাদ। নমস্কার। স্যার 2 মিনিট সময়। হ্যাঁ, 2 মিনিট সময় বলবেন কিছু? হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি বলেন। आं क'क्राझार सानाय विधायिका जे अंतरा सरकार देव जे बिल प्राइवेट मेम्बर रेजुलेशन न तुई जे बुरी रकनी नुखुंगनी रां पैसा आजिनानि बागै जे कक्तिसामानि आं अबनो सम्पूर्ण भाबे आं सापर्ट खालायै आं किसा कक सानाय आं बासन दिगला शुद्ध एक खाने बागै ठीक न दङ जे आचारनि कक सामानि मुया आचार खालायमानो फियाबा जारा आचार खालायमाया बरक पारा आमचायै दंनाय रक बरक ताबु नगो दंतै रि तागो रि वासाबाय याक बाय तागो आबु मेसिन बाया अबो पानि बरक व्यवसाय नु खुंरक चलि दङ बुरि रक न माने कक वानजे सागाय अब गरे बसे रोजगार अब बरफ नगद तंतुतै न बा हाजिरा खांमानि परेब हर एकेबा फुङा स्रि स्रि आइचुब बसाय अमाहिके बुरिर रिटागै फालायो अरिगनाय रिसा ताकनानि बागै यागबाय अपनो कायसा तिनिनि ओ प्राइवेट मेम्बर रेजुलेशन बिल पास खायतेनि अपनो कायसा बिल पास खायदिनि नाय आं आनि कयमु अरो नारगनाय तै कायसा हंगांकाय चीनी बुरी रक अमहाके रां आजिओ जे चीनी मामी हांगार नि जूस अब शुद्ध जूस या अब बिथि हिसाबै बो व्यवहार उंगो बहक सातानि खेंजर खितानि बखा सातानि अब बो व्यवहार उंगो थै खितानि रगो गे ओ मामी हांगार नि जूस नबो तिनिनि ओ प्राइवेट मेम्बर रेजुलेशन पास खालायतानि अबनो कायसा पास खालायदिनि नाय आनि कबमु अबनो तंनाय कायसा हांगाय रिगनाय रिसा या बैताकनानि ते कायसा हांगा मामी हांगारनि जुस नामनानि आबो कायसा तिनिनि ओ बिल पास खायदिनि आनि अनुरोध हामबाय। ধন্যবাদ মাননীয় সদস্য। এখন আমি মাননীয় মন্ত্রী সাহেবকে বলছি। माननीय उपाध्यक्ष महाशय, आजकेर এই গুরুত্বপূর্ণ অধিবেশনে নারী স্বনির্ভরতা ও পারিবারিক অর্থনীতি উন্নয়ন করার লক্ষ্যে ত্রিপুরায় মহিলা উদ্যোক্তা উন্নয়ন প্রকল্প সম্প্রসারণের জন্য ত্রিপুরা সরকারের উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুক এই মর্মে মাননীয় সদস্যা শ্রীমতী অন্তরা সরকার দেব কর্তৃক উত্থাপিত বেসরকারি প্রস্তাবটির জন্য আমি ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তার পাশাপাশি এখানে আলোচনা রেখেছেন মাননীয় সদস্য রঞ্জিত দেববর্মা মহাশয়, আলোচনা রেখেছেন মাননীয় সদস্য গোপাল রায় মহাশয় এবং আলোচনা রেখেছেন সুদীপ সরকার মহাশয় এবং স্বপ্না দেববর্মা মহাশয় এবং বিশেষভাবে বিস্তারিতভাবে আলোচনা রেখেছেন
আমাদের সিপিউইপ কল্যাণী রয়, আমি ওনাকেও অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি বিস্তারিতভাবে আলোচনা করার জন্য। মাননীয় উপাধ্যক্ষ মহাশয়, আমি বিশ্বাস করি নারী ক্ষমতায়ন শুধু নারীর উন্নয়নই নয়, এটি একটি পরিবার, একটি সমাজ এবং একটি রাজ্যের অর্থনৈতিক উন্নয়নের ভিত। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নারী শক্তি থেকে জাতীয় শক্তির ভাবনাকে সামনে রেখে ত্রিপুরা সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে নারী উদ্যোক্তাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমাদের সরকার গ্রহণ করেছে। এই লক্ষ্যে গত 17 নভেম্বর 2025 থেকে আগামী 5 বছরের জন্য ত্রিপুরা নারী উদ্যোগ নীতি 2025 ঘোষণা করা হয়েছে। এই নীতির মূল উদ্দেশ্য হল মহিলা উদ্যোক্তাদের জন্য একটি সহায়ক, নিরাপদ ও অনুকূল ব্যবসায়িক পরিবেশ তৈরি করা এবং তাদের আর্থিকভাবে স্বাবলম্বন করে তোলা। মাননীয় উপাধ্যক্ষ মহাশয়, আমাদের সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে সেই সমস্ত মহিলাদের যারা সামাজিক ও আর্থিকভাবে পিছিয়ে রয়েছে। এর মধ্যে রয়েছেন গ্রামীণ ও জনজাতি মহিলা উদ্যোক্তা, এসটি, এসসি, ওবিসি ও সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলারা রয়েছেন, প্রতিবন্ধী নারী, বিধবা এবং সিঙ্গেল ওমেন, উদ্যোগী হতে আগ্রহী ছাত্রী এবং ইনফর্মাল সেক্টরে কর্মরত মহিলা শ্রমিকরাও তার মধ্যে রয়েছে। আমাদের সরকারের লক্ষ্য অত্যন্ত স্পষ্ট, কোন নারী যেন আর্থিকভাবে তার স্বপ্নের উদ্যোগ শুরু করতে না পারে এমন পরিস্থিতি আমরা চাই না। ত্রিপুরা নারী উদ্যোগ নীতি 2025 আওতায় ক্যাপিটাল সাবসিডি, প্রজেক্ট কস্ট সাবসিডি এবং ইন্টারেস্ট সাবসিডির পাশাপাশি প্রশিক্ষণ, বাজারের সঙ্গে সংযোগ, ব্যবসায়িক পরামর্শ এবং স্কিল ডেভেলপমেন্টের সুযোগ রাখা হয়েছে। মাননীয় উপাধ্যক্ষ মহাশয়, সরকার শুধু নীতি ঘোষণা করে না, সেই নীতিকে কার্যকর করে আমাদের সরকার, বর্তমান সরকার। গত অর্থ বছরের স্বাবলম্বন স্কিমের আওতায় 264 মহিলা উদ্যোক্তাকে মোট প্রায় 791.15 লক্ষ টাকা ঋণ প্রদান করা হয়েছে। একইভাবে পিএমইজিপি, প্রাইম মিনিস্টার এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রামের আওতায় 105 জন মহিলা উদ্যোক্তাকে প্রায় 776.01 লক্ষ টাকা ঋণের সহায়তা আমাদের সরকার, আমাদের দপ্তর আমরা করেছি। এছাড়াও পিএমএফএমই স্কিমের আওতায় 86 মহিলা উদ্যোক্তাকে প্রায় 407.93 লক্ষ টাকা আমরা ঋণের সহায়তা আমরা দিয়েছি। তার পাশাপাশি আমাদের র্যাম্প স্কিমের মাধ্যমে আমরা মহিলা উদ্যোক্তাদের আমরা ট্রেনিং করিয়েছি। 9,227 জন মহিলাকে আমরা প্রশিক্ষণ দিয়েছি।
তার পাশাপাশি এন্টারপ্রেনিউর নলেজ প্রোগ্রাম এবং এন্টারপ্রেনিউর গ্রোথ প্রোগ্রামের মাধ্যমেও আমরা 7,762 জন নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য আমরা তাদেরকে সহযোগিতা করেছি। তার পাশাপাশি অ্যাক্সেস টু মার্কেট, তার জন্য কিন্তু আমরা এমএসএমই যে রিভার্স বায়ার সেলার মিটের মাধ্যমে আমরা সহযোগিতা করেছি, সেটাও কিন্তু নারী যারা সেই নারীদের 28 জনকে আমরা সহযোগিতা করেছি। তার পাশাপাশি যদি আমরা লক্ষ্য করি, বললে অনেক কিছু বলা যাবে। তো আমি যেমন আমাদের যে স্কিম একটা রয়েছে পিএম বিশ্বকর্মা, তার মধ্যেও কিন্তু মহিলারা 3,933 জন মহিলা কিন্তু কারিগরি দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ নিয়েছে এবং তার মধ্যে 766 মহিলাদের কিন্তু লোনের অনুমোদন করা হয়েছে। তো সেই লক্ষ্যমাত্রাকে নিয়ে কিন্তু আমাদের বর্তমান ত্রিপুরা সরকার কাজ করছে। তার পাশাপাশি আমি বলতে চাই যে আমাদের এই পরিসংখ্যানের মাধ্যমে আপনারা বুঝতে পারেন যে আমাদের ত্রিপুরার নারীরা শুধুমাত্র সাহায্যের অপেক্ষায় থাকেন না। আজকের আমাদের ত্রিপুরার নারীরা কর্মসংস্থান সৃষ্টি হোক এবং ত্রিপুরা রাজ্যের অর্থনৈতিক এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও কিন্তু অগ্রণী ভূমিকা মহিলারা রেখেছে। মাননীয় উপাধ্যক্ষ মহাশয়, আমি আবারও বলতে চাই, ক্ষুদ্র খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে মহিলাদের অংশগ্রহণ বাড়াতে সরকার বিশেষ পদক্ষেপ নিয়েছে। পিএমএফএমইর অধীনে এসএইচজি 1,186 জন সদস্যকে সিড ক্যাপিটাল সহায়তা দেওয়া হয়েছে। তার মোট 471.97 লক্ষ টাকা ক্ষুদ্র খাদ্য প্রক্রিয়াকরণের শিল্প স্থাপনের জন্য সেটা করা হয়েছে। তার পাশাপাশি আমি বলতে চাই যে আমাদের সর্বোচ্চ প্রতি সদস্যকে কিন্তু 40,000 টাকা পর্যন্ত সিড ক্যাপিটাল সহায়তা প্রদান করা হচ্ছে। তার পাশাপাশি আমি বলতে চাই আমাদের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের দক্ষতা বৃদ্ধির জন্য 8 ঘন্টা বিনামূল্যে প্রশিক্ষণ করানো হয়েছে 3,754 জন মহিলাকে একদিনে। সেটাও কিন্তু আমরা করে যাচ্ছি, আমাদের সরকার করে যাচ্ছে। তার পাশাপাশি আমি বলতে চাই শুধু তাই নয়, শিল্প সংস্থার ক্ষেত্রেও মহিলা উদ্যোক্তাদের উৎসাহিত করতে ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট প্রমোশন ইনিশিয়েটিভ স্কিম 2022 এর মাধ্যমে গত অর্থ বছরে 6 জন মহিলা উদ্যোক্তাকে জমি ক্রয় হোক বা ভূমি বাবদ মোট প্রায় 275.90 লক্ষ টাকা ভর্তুকি প্রদান করা হয়েছে। মাননীয় উপাধ্যক্ষ মহাশয়, যেহেতু এখানে অনেকেই আলোচনা রেখেছেন মাননীয় সদস্যগণ, যেটা আমার ডিপার্টমেন্ট নয়, তবু আমি সেই বিষয়ে বলতে চাই। সেটা হচ্ছে আমাদের রাজ্যে যেটা আমাদের তাঁত হস্তশিল্প ও রেশম শিল্পের সঙ্গে বহু মহিলা কিন্তু প্রত্যক্ষভাবে যুক্ত রয়েছে। তাদের অর্থনৈতিকভাবে আরো শক্তিশালী করার জন্য কিন্তু একটি কর্মসূচি 2024-25 সালে নেওয়া হয়েছে। সেই নাম হচ্ছে মুখ্যমন্ত্রী উপজাতির নারী
তার উন্নয়ন কর্মসূচি। এই কর্মসূচির মাধ্যমেও কিন্তু উপজাতি মহিলাদের বিনামূল্যে সুতা বিতরণ করা হয়েছে। পাশাপাশি এই রাজ্যের যে নারী তাঁতিদের মধ্যে প্রত্যেক বছর জনপ্রতি 1.25 কেজি হারে কিন্তু সুতো বিতরণ করা হচ্ছে। এটা শুধুমাত্র সরকারি প্রকল্প নয়, আমি মনে করি এটা আমাদের ঐতিহ্য, সংস্কৃতি এবং নারী জীবিকার জন্য কিন্তু ওতপ্রোতভাবে যুক্ত একটি উদ্যোগ। তো সেই ক্ষেত্রে আমি আবারও বলতে চাই, মাননীয় অধ্যক্ষ মহাশয়, মাননীয় উপাধ্যক্ষ মহাশয়, যেটা অনেকেই আমরা সবসময় বলে থাকি TRLM, TULM, এই বিষয়ে আমরা সবসময় বলে থাকি, যেটা বাস্তব যে তার মাধ্যমেও কিন্তু মহিলারা আত্মনির্ভর দ্রুত গতিতে হচ্ছে। যখন থেকে আমাদের ত্রিপুরা রাজ্যে আমাদের সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই তখন থেকে বৃদ্ধি পেয়েছে উন্নয়নের ক্ষেত্রে, আর্থিক ক্ষেত্রে, আত্মনির্ভর ক্ষেত্রে আমাদের ত্রিপুরার মহিলারা এগিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের সিপুই মহোদয়ও আলোচনা রেখেছেন। তো সেই ক্ষেত্রে আমি রিসেন্টলি যেটা আমার কাছে আছে সেই তথ্যটা আমি বলছি, যেটা আমাদের SHG গ্রুপ যদি আমরা দেখি, গ্রামীণ ক্ষেত্রে আমাদের SHG গ্রুপের সঙ্গে যুক্ত রয়েছেন 4,94,000 মহিলা, গ্রামীণ মহিলারা কিন্তু SHGর সঙ্গে যুক্ত রয়েছেন। তো তার মধ্যে ইতিমধ্যে যেটা আমি রিপোর্ট নিয়েছি, সেখানে দেখা গেছে 1,63,000 আমাদের যে SHG দিদিরা কিন্তু লাখপতি হিসেবে চিহ্নিত হয়েছে। সেটা একমাত্র আমাদের ত্রিপুরা রাজ্যে আমাদের সরকার, ভারতীয় জনতা পার্টি সরকার আসার কারণে সেটা সম্ভব হয়েছে। তো আমি ধন্যবাদ দিতে চাই আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে, আমি ধন্যবাদ দিতে চাই আমাদের ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজিকে। ওনাদের নেতৃত্বে সেটা সম্ভব হয়েছে। বিগত দিনে সরকার কিন্তু এ ধরনের কিছু করেনি। তো পাশাপাশি বললে অনেক কিছু বলা যায়, তো আমি সত্যিই বলছি, কেননা অনেকেই আলোচনা রেখেছেন। তো সেই ক্ষেত্রে আমি বলবো, মাননীয় উপাধ্যক্ষ মহাশয়, আমি এই সবাই, পবিত্র সবাই আশ্বস্ত করতে চাই, মহিলা উদ্যোক্তাদের উন্নয়ন ও তাদের স্বনির্ভর করে তোলার বিষয়টি ত্রিপুরা সরকারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ত্রিপুরা নারী উদ্যোগ নীতি 2025-এর মাধ্যমে যে সুযোগ এবং সহযোগিতার কাঠামো তৈরি করা হয়েছে, তার বাস্তবায়ন আরো কার্যকর করার জন্য সরকার প্রয়োজন অনুযায়ী পরবর্তীতে পদক্ষেপ গ্রহণ করবে। মাননীয় সদস্য অন্তর সরকার দেব মহোদয়া যে উদ্দেশ্য নিয়ে এই বেসরকারি প্রস্তাবটি উত্থাপন করেছেন, অর্থাৎ নারী স্বনির্ভরতা বৃদ্ধি, পারিবারিক অর্থনীতিকে শক্তিশালী করা এবং মহিলা উদ্যোক্তাদের প্রচার ঘটানো, তার সঙ্গে সরকারের নীতি ও কর্মসূচির মৌলিক উদ্দেশ্য যথেষ্ট সামঞ্জস্য রয়েছে। সুতরাং মাননীয় উপাধ্যক্ষ মহাশয়, আমি পুনরায় এই মাননীয় সভাকে আশ্বস্ত করতে চাই, ত্রিপুরার মহিলা উদ্যোক্তাদের আরো বেশি সংখ্যায় অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করা এবং তাদের উদ্যোগকে টেকসই এবং সফল করে তোলার লক্ষ্যে ত্রিপুরা সরকার ভবিষ্যতেও প্রয়োজনীয় সকল সহায়তা এবং পদক্ষেপ গ্রহণ করবে। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী সাহেবা। এখন আমি মাননীয় সদস্যা শ্রীমতী অন্তরা সরকার দেব কর্তৃক উত্থাপিত রেজলিউশনটি বুটে দিচ্ছি। বলছি তো, যেহেতু
সেটা সবাই এই প্রস্তাবকে সমর্থন করেছেন, সেহেতু সেটার ভোটাভুটির বিষয় হচ্ছে না, আসছে না। এই প্রস্তাব সর্বসম্মতিক্রমে এই সবাই গৃহীত হয়েছে, রেজলিউশনটি সভা কর্তৃক গৃহীত হল। ধন্যবাদ। এই সভা আগামী 31শে আগস্ট 2026 তারিখ সোমবার বেলা 11 ঘটিকা পর্যন্ত মুলতবি ঘোষণা রইল। ধন্যবাদ সকলকে।